হঠাৎ করেই দেশের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। এটা কিন্তু অরুণাচলের চীন বর্ডার, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা কীরকম। তো এটা আমার হাজব্যান্ড এই ভিডিওটা করেছিল, একদম পুরো বরফে ঢাকা। আর হচ্ছে এখন এমনই অবস্থা হয়ে গিয়েছে, যারা কোয়ার্টারে থাকতো তাদেরকেও কোয়ার্টার ছাড়া নির্দেশ চলে এসেছে অনেক অনেক জায়গাতে। মানে কি বলবো, যে বলছে যে ফ্যামিলিকে বাড়িতে রেখে আসতে। কিছু কিছু জায়গাতে যেমন রাজস্থানে এমন হয়েছে যে ফ্যামিলিকে একাই বাড়ি যেতে হচ্ছে, হাজব্যান্ডরাও যেতে পারছে না তাদেরকে নিয়ে। মানে কীরকম সিচুয়েশন, শুধু ফৌজিদের নয়, ফৌজিদের ফ্যামিলিকেও কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, কত প্রবলেমের সম্মুখীন হতে হয়, এটা অনেকেই বোঝে না। মানে যখন যা না তাই বলে থাকে ফৌজি ফ্যামিলিদেরকে। আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, বিশেষ করে ফৌজিদের বউদেরকে, তার ফ্যামিলিদেরকে। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে অন্তত দেখো দেশের যা অবস্থা, ফৌজিদের ফ্যামিলিদেরকে মনোবলটাকে ভেঙে দিও না, তাদের ওয়াইফদের সাথে অন্তত এরকম ধরনের কোনো কথা বলো না যাতে তাদের খারাপ লাগবে। কারণ সত্যি দেশের অবস্থা ভীষণই খারাপ, তোমরা সকলেই জানো। জানি না কখন কি হয়, কোথায় কি হয়, ভগবান জানে। ভগবানের কাছে একটু সবাই প্রে করো। আর এই যে দেখতেই পাচ্ছ রাস্তাগুলো, আমি যখন আমার 2022-এ আমার মেয়ে যখন হলো জানুয়ারিতে, তখনকার এই যে এই ভিডিওটা দেখো। আমার হাজব্যান্ড আসতে পারেনি, দুদিন পরে এসেছে, তাও আবার নিজে হাতে রাস্তা ক্লিয়ার করেছে, বরফ কেটে কেটে এসেছে। ভাবা যায় মানে কতটা সিচুয়েশন খারাপ থাকে। তারা এমন একটা জায়গাতে ছিল ওই টাইমে, পোস্টিং অরুণাচলের চীন বর্ডারে। দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো, মানে মানে এত বরফ ছিল বলে কেটে কেটে আসতে হয়েছে। আমাকে এই ঘটনাগুলো পরে শেয়ার করেছে। অ্যাকচুয়ালি ফৌজির তাদের ওয়াইফদের ফ্যামিলিদের সাথে সহজে কোনো কিছু শেয়ার করে না, যাই হোক এই আর কি। আর আমি তখন বাবার বাড়িতে ছিলাম, আমার মেয়ে হয়েছে, অনেক লোকের অনেক রকম কথা শুনতে হয়েছে যে আমি এখানে আছি। আমার হাজব্যান্ডের মনে হয়েছে আমার ওখানে থাকাটা সেফ। যে একটা প্রেগনেন্সির টাইমে কাকে লাগে, একটা হাজব্যান্ডকে লাগে। সে যখন নেই, সে যখন দেশের কাছে বাইরে আছে, তাতে মা বাবাই তো কাছে তো থাকাটাই মানে বেস্ট মনে হয় কি না। তো আমার শ্বশুরবাড়ির লোকের কারো কোনো প্রবলেম ছিল না, অথচ চারদিকে লোক কতভাবে জিজ্ঞেস করতো হাজব্যান্ড আসে না কেন, কী অবস্থা, হ্যান ত্যান। কত খারাপ লেগেছে একটা প্রেগনেন্সির টাইমে একটা প্রেগনেন্ট মহিলার সাথে যদি এইভাবে কথা বলে কেউ। তারপর বেবি হওয়ার পরও যখন আমার হাজব্যান্ড ডিউটিতে থাকতো, অনেকেই বেবিকে বলতো কী রে বাবা ছাড়া থাকে, কি বাবা ছাড়া থাকে, কি কষ্ট, কি কষ্ট। আরে বাবা, আমাদের বাচ্চারা না, ফৌজিদের বাচ্চারা ওইভাবেই তৈরি হয়, ভগবান ওইভাবেই তৈরি করে যে ওরাও জানে যে না আমাদের বাবারা দেশের কাছে বাইরে আছে, তো তাদের কোনো প্রবলেম হচ্ছে না। এত মানুষের এত প্রবলেম কি বলবো। তারপরে এখন সবাই দেখাচ্ছে ফৌজি প্রেমী, দেশপ্রেমী, মানে এত কিছু দেখা যাচ্ছে। আর এই লোকগুলোই কিন্তু অথচ আমাকে শুধু না, প্রত্যেকটা ফৌজি ওয়াইফদের সাথেই কত রকম মানে কথাবার্তা বলে থাকে, তাদের মনোবলকে ভেঙে দেয়, মানে নানান রকমের কথাবার্তা বলে থাকে। হয়তো হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, তো যা এটাই বাস্তব, এটাই সত্যি, কিছু বলার নেই। অনেক সম্মুখীন হয়েছে এইসব কথাবার্তা। তো আমার ভিডিওটাতে অনেক কিছু বলার ছিল, তো ছোটো করেই বললাম। যাই হোক, এখন বলার মতো ভাষা নেই, সিচুয়েশন নেই। তো সবাই ভালো থাকো, সবাই একটু ফৌজিদের জন্য প্রার্থনা করো, দেশের জন্য প্রার্থনা করো। জয় হিন্দ, জয় জওয়ান।